সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শুরুতে পরিচিত হয়ে নেই, আমি শম্পা বড়ুয়া, সহকারী শিক্ষক, চিটাগং কিন্ডারগার্টেন। দীর্ঘদিন ছুটির পর আজ থেকে তোমাদের আবার শুরু হয়ে গেল অনলাইন ভিত্তিক ক্লাস বা অনলাইন ভিত্তিক পাঠদান। কেজি বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমরা এখন প্রথম শ্রেণীতে পদার্পণ করেছো। নতুন পুরাতন যারা ভর্তি হয়েছো এবং আগের যারা কেজি থেকে ক্লাস 1 এসেছো, সকলকে জানাই আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা নিশ্চয়ই নতুন বই হাতে পেয়ে গেছো, নিশ্চয়ই কি ভালো লাগছে নতুন বই পেয়ে, তাই না? একটা অন্যরকম ফিলিংস, ঠিক না? নতুন বই, নতুন অনুভূতি, নতুন কিছু কি জানতে পারবো আমরা, কি অনেকে শিখতে পারবো, ঠিক না? আবার অনেক যারা আগে আমাদের কেজি শ্রেণীতে পড়েছো, তোমরা দেখবে কি তোমাদের অনেকগুলো পাঠের সাথে মিল আছে আমাদের 1 এর বইয়ের সাথে, ঠিক আছে? তাই তোমাদের পড়তে ও বুঝতে এতটুকু সমস্যা হওয়ার কথা না। নতুন বই হাতে পেয়ে তোমরা নিশ্চয়ই কি এখন খুলছো, বইগুলো সম্পর্কে, বইয়ের নামগুলো সম্পর্কে জেনে গেছো আশা করি। কি কোন কোন বই তোমাদের থাকবে, কোন কোন সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, আশা করি এতদিনে এগুলো জেনে গেছো। যাই হোক, আমরা মূল পাঠে চলে যাই, আমি আর কথা বাড়াবো না, মূল পাঠে চলে যাই। আমি তোমাদেরকে বাংলা প্রথম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিব। বাংলা দ্বিতীয় পত্রে যাওয়ার আগে, মূল পাঠে যাওয়ার আগে তোমরা তোমাদের হাতে খাতা, তারপর কি কলম, রাবার, খাতা কলম রাবার, হেডফোন আর লেসন প্ল্যান সাথে রাখবে, যাদের নিয়ে থাকো লেসন প্ল্যানটা। আর সাথে রাখবে, দেখো তোমাদের এই বইটা নিশ্চয়ই হাতে পেয়েছো, তোমাদের নতুন বইয়ের ভাজে নিশ্চয়ই এই বইটা আছে, প্রথম পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এই বইটা পেয়েছো না? আশা করি সবার হাতে আছে, আশা করি এতক্ষণ তোমরা হাতে নিয়েও ফেলেছো। এই বইটা হাতে নিবে, ঠিক আছে? হাতে নিয়ে তোমাদের সিলেবাসের শুরুতে আছে প্রথম খণ্ড ব্যাকরণ, অধ্যায় 1 ভাষা ও ব্যাকরণ। এই চ্যাপ্টার তোমরা খুলবে, পেজ নাম্বার হচ্ছে 5, পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত? পৃষ্ঠা নাম্বার হচ্ছে 5 চলে যাবে, ঠিক আছে? আজকে আমরা পড়ব ভাষা ও ব্যাকরণ। তবে ভাষা ও ব্যাকরণ হচ্ছে একটু বড়, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে এটা 2 ভাগে ভাগ করে ফেলেছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা অল্প অল্প করে পড়তে পারো, শিখতে পারো, ঠিক আছে? আমি তোমাদেরকে আজকে পড়াবো শুধু ভাষা পড়াবো, ব্যাকরণটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়িয়ে দেব, ঠিক আছে? ভাষাটা কি আশা করি তোমরা সহযোগিতা করবে। ভাষাটা কি, ঠিক আছে? আমরা ভাষা মানে কি বুঝি? ভাষা হচ্ছে কি কি আমরা যে কথা বলছি না, এখন আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো যে একটা মনের ভাব প্রকাশ করছি, ঠিক আছে? তোমাদের কাছে কি করছি? আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি, সেটাই হচ্ছে কি মূলত ভাষা। ভাষা মানে কি, এক কথায় বলতে গেলে তোমাদের বইয়ে দেয়া আছে, মানুষ কথা বলে মনের যে ভাব অন্যের নিকট প্রকাশ করে তাকে কি বলে? ভাষা বলে। কি মানুষ কি আমরা কথা বলে আমাদের যে মনে একটা কি ভাব বা অনুভূতি আছে, সেটা তাকে কি অন্যের কাছে প্রকাশ করি, সেটা হচ্ছে কি ভাষা। যেমন বলি আমরা কি খিদে পেলে কি বলি? আমি ভাত খাবো, মাকে বলি না মা আমি খাবার খাবো, ভাত খাবো, বা আমি কি এটা খাবো, ওটা খাবো, ওটা হচ্ছে কি আমাদের মনের ভাবটা প্রকাশ করা, ঠিক আছে? একটা মনের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, সেটা কি অন্যের কাছে প্রকাশ করাটাই হচ্ছে কি ভাষা, ঠিক আছে? এরপরে কি দেখো বই লিখে দিয়েছি, ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে এর উত্তরটা পৃষ্ঠা নাম্বার 5 দেয়া আছে। মানুষ কথা বলে মনের যে ভাব অন্যের নিকট প্রকাশ করে তাকে কি বলে? ভাষা বলে। এরপরে হচ্ছে কি মাতৃভাষা কাকে বলে? মাতৃভাষা মানে কি মায়ের ভাষা, আমরা যে ভাষায় কথা বলে থাকি সেটা হচ্ছে কি মাতৃভাষা বা মায়ের ভাষা। আমাদের মাতৃভাষার নাম কি দেখি বলো তো, বলতে পারবে? ভেরি গুড, আমাদের মাতৃভাষার নাম বা মায়ের ভাষার নাম হচ্ছে বাংলা, ঠিক আছে? বাংলা হচ্ছে কি আমাদের মায়ের ভাষা। মাতৃভাষা কাকে বলে দেখো তোমাদের বই কি লিখেছে, মায়ের কাছ থেকে মানুষ যে ভাষায় প্রথম কথা বলতে শেখে তাকেই বলে মাতৃভাষা। আমাদের প্রথম ভাষা কে শেখায়? আমাদের প্রথম স্কুল হচ্ছে আমাদের কি পরিবার বা আমাদের বাড়ি থেকে কি আমাদের শিক্ষাটা শুরু হয়, তাই না? আমাদের মারা বাবারা আমাদের কি করে অল্প অল্প করে কথা বলতে শেখায়, ঠিক আছে? যেমন বলি কি মা বলো, বাবা বলো, আমরা এরকম বলি না?
ওটাই হচ্ছে কি মাতৃভাষা, মানে কি মায়ের কাছ থেকে আমরা যে প্রথম কথা বলতে শিখি, যে ভাষায় প্রথম কথা বলতে শিখি সেটাই হচ্ছে কি মাতৃভাষা। মায়ের কাছ থেকে মানুষ যে ভাষায় প্রথম কথা বলতে শেখে তাকে মাতৃভাষা বলে। আমাদের বইয়ে দেয়া আছে এটা, মাতৃভাষা কাকে বলে। প্রশ্ন আসতে পারে, তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আছে, সেহেতু কি তোমাদের এগুলো মুখস্থ করতে কিন্তু হবে। তারপরে দেখো, তারপরে কি আছে, বাংলা ভাষা কাকে বলে। বাঙালিরা যে ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করে, মানে আমরা হচ্ছে কি বাঙালি, আমরা কোন ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, তাই না? আমরা হচ্ছি বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। বাঙালিরা যে ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করে তাকে কি বলে, বাংলা ভাষা বলে। মানে কি আমরা বাংলায় কথা বলে যে মনের ভাবটা প্রকাশ করি সেটা হচ্ছে কি বাংলা ভাষা। তারপরে কি দেখো, বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি। বাংলা ভাষার রূপ হচ্ছে কয়টি, দুটি। কি কি, কথ্য ভাষা আর হচ্ছে লেখ্য ভাষা। কথ্য ভাষা কি, আমরা যে কথা বলছি, আমি যখন কথা বলছি এটা হচ্ছে কথ্য ভাষা, আর এটা আমি লিখে দিয়েছি এখানে, এটা হচ্ছে কি লেখ্য ভাষা। ঠিক আছে, যেটা আমরা লিখে প্রকাশ করি সেটা হচ্ছে লেখ্য ভাষা, আর আমরা যেটা বলে বা কথা বলে প্রকাশ করি সেটা হচ্ছে কথ্য ভাষা। আশা করি বুঝতে পেরেছো। ভাষার কয়টা রূপ তাহলে, দুটো রূপ, একটা হচ্ছে কথ্য রূপ আর একটা হচ্ছে লেখ্য রূপ। ঠিক আছে, লেখ্য রূপ কয় প্রকার দেখি বলো তো। হ্যাঁ, আমাদের বইয়ে দেওয়া আছে লেখ্য রূপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধু রূপ আর একটা হচ্ছে চরিত রূপ। মানে একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চরিত ভাষা। আমরা কি, আমরা যে আগে আমাদের যে পাঠ্য বইগুলো, মানে আমাদের যে পুস্তকগুলো লেখা হতো, মানে বইগুলো লেখা হতো আগে, যারা আমাদের কবি সাহিত্যিক ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, তারা যে আগে ভাষা দিয়ে বই লিখত সেটাই হচ্ছে সাধু ভাষা। মানে কোনগুলো, আমি ভাত খাইয়াছিলাম, আমি ওটা করিয়াছিলাম, আমি বই পড়িয়াছিলাম, আমি খেলিয়াছিলাম, আমি খেলিতেছি, ঠিক আছে, ওগুলোই হচ্ছে সাধু ভাষা। আর চলিত ভাষা কি, আমরা এখন যে কথাটা বলছি, আধুনিক ভাষায় কথা বলছি, বা আমাদের বর্তমান সময়ে যে ভাষায় কথা বলি বা লিখি বা কি বই পড়ি বা বই লিখে লেখকরা, সেটাই হচ্ছে আমাদের কি চলিত ভাষা। দেখো তোমাদের এখানে তাহলে লেখ্যরূপ কয় প্রকার, দুই প্রকার, একটা সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা। ঠিক আছে, আবার প্রশ্ন আসতে পারে কি সাধু ভাষা কাকে বলে। যে ভাষাটিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে। ক্রিয়াপদ মানে কি কাজ, মানে যেটা আমরা করি, কাজ করি, ক্রিয়া মানে হচ্ছে কাজ। ঠিক আছে, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি ক্রিয়াপদ। ঠিক আছে, ওই ক্রিয়াপদ এবং সর্বনাম পদ পূর্ণরূপে, সর্বনাম মানে কি নামগুলোকে কি বলা, সর্বনাম হচ্ছে কি কি বলবো, সর্বনাম হচ্ছে, সর্বনাম পদটা কি, সর্বনাম পদটা হচ্ছে বিশেষের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই সর্বনাম। তোমরা এখন ছোট তাই তোমাদেরকে আমি এত ডিটেলসে বোঝাচ্ছি না, যখন তোমরা আস্তে আস্তে একটু বড় হবে, উপরের ক্লাসে যাবে, তখন আস্তে আস্তে এগুলো বুঝতে পারবে। ঠিক আছে, বিশেষের পরিবর্তে, বিশেষ্য মানে কি রূপ, মানে নাম, নামটা হচ্ছে বিশেষ্য, ওই নামের পরিবর্তে সে, তুমি, আমি ব্যবহৃত হলে সেটা হচ্ছে সর্বনাম পদ। ওটার পরিবর্তে যেটা ব্যবহৃত হয় কে, সেটা হচ্ছে সর্বনাম পদ। যে ভাষাটিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে। যেমন কি আছে, রবি কাজ করিতেছে, নাসিমা বই পড়িতেছে, তাহারা খুশিতে নাচিতেছে। ঠিক আছে, ওই করিতেছে, পড়িতেছে, নাচিতেছে, ও তারপর কি ওগুলোই হচ্ছে, বা কি তাহারা, এগুলো হচ্ছে সাধু ভাষার রূপ। ঠিক আছে, এরপর চলিত ভাষা কি, যে ভাষার ক্ষেত্রে ক্রিয়াপদ ও ক্রিয়াপদ সর্বনাম পদ সংক্ষিপ্ত হয়ে যায়। মানে আমরা এতদিন পড়িতেছে পড়েছিলাম না সাধু ভাষার মধ্যে, সেটা ছোট হয়ে কি হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে করছে হয়ে যাবে। পড়িতেছেটা কি হয়ে যাবে, পড়ছে হয়ে যাবে। নাচিতেছেটা কি হয়ে যাবে, নাচছে হয়ে যাবে। ঠিক আছে, ওটাই হচ্ছে চলিত রূপ, মানে সাধু ভাষার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি চলিত ভাষা। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে তোমাদের কি কি থাকতো, কি কি আজকে পড়লাম, ভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে, বাংলা ভাষা কাকে বলে, বাংলা ভাষার রূপ কয়টি ও কি কি, লেখ্য রূপ কয় প্রকার, সাধু ভাষা কাকে বলে,
বুঝতে পেরেছো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।